আসসালামু আলাইকুম। দেশে প্রবাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। মির্জা ফখরুল ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব। এবার তিনি স্বয়ং নিজেই নিজের পিতাকে নিয়ে মুখ খুললেন, তার পিতার অবস্থান সম্পর্কে সবাইকে জানালেন। আপনারা মির্জা রুহুল আমিন সম্পর্কে ফেসবুক, ইউটিউবে অনেক কথাই শুনেছেন তাদের মিত্র জামায়াতে ইসলামের বক্তব্যে তার পিতার অবস্থান সম্পর্কে। এই ব্যাপারগুলো যেমনটা ধোঁয়াশা ছড়ায় তেমনটা এখানে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। আসলে মির্জা রুহুল আমিন সাহেব কি ছিলেন? তিনি কি মুক্তিযোদ্ধা ছিলেন, নাকি রাজাকার ছিলেন, নাকি মুক্তিযুদ্ধের সময় অন্য কোথাও ছিলেন? এই ব্যাপারগুলো দীর্ঘদিন ধরে নানা ধরনের একটা বাতাস বাংলাদেশের রাজনৈতিক মাঠে ময়দানে ঘুরে বেড়াচ্ছে। সর্বশেষ আমরা যদি একটু খেয়াল করি, তাদের সবচাইতে একেবারে রিলায়েবল মিত্র জামায়াত ইসলাম, তাদের নেতাদের বিভিন্ন বক্তব্যে এই নেতার পিতা সম্পর্কে যে বক্তব্য মুক্তিযুদ্ধের অবস্থান নিয়ে, তারাই বলেছেন তিনি স্বাধীনতা বিরোধীদের তালিকায়। এখন কথা হচ্ছে, মির্জা ফখরুল ইসলাম এই ব্যাপারগুলো নিয়ে আজকে যে কথাটা বলেছেন, এটা সত্য মিথ্যা জাজ করার বিষয়টা যদি বলা হয়, তাহলে আমি বলবো ঠাকুরগাঁওয়ের যারা এখনো পর্যন্ত বেঁচে আছেন, যুদ্ধকে ধারণ করে যুদ্ধকালীন সময়ে যে স্মৃতিগুলো দেখেছেন, তারা একমাত্র এটা সলিডারিটি একটা বক্তব্য দিতে পারবে বা বলতে পারবেন। কিন্তু যখন মিত্ররা একটা বিষয় নিয়ে কথা বলে, কোনো বিষয় নিয়ে, অর্থাৎ আপনার মিত্র যখন আপনাকে বিষয় মেইন করে কোনো কথাবার্তা বলবে, স্টেটমেন্ট দিবে, তখন কিন্তু সেটা জনগণ বলেন বা বিরোধী কোনো জোট বলেন, সব ক্ষেত্রে কিন্তু আপনার বিষয় একটা স্টেটমেন্ট হয়ে দাঁড়াবে। তো সেই জায়গায় জামায়াতে ইসলামের অবস্থান ছিল স্বাধীনতার বিপক্ষে, এবং সেই জায়গা থেকে মির্জা ফখরুল ইসলামের বাবাকে তারা আইডেন্টিফাই করে দিয়েছেন যে তার পিতাও রাজাকার ছিলেন, স্বাধীনতা বিরোধী ছিলেন। এখন স্বাধীনতার 54 বছর পরে আজকে গত 1 বছর বা 15 মাস ধরে জামাত ইসলাম এবং বিএনপির যে স্নায়ুদ্বন্দ্ব, স্নায়ুযুদ্ধ, নির্বাচন, গণভোট, সংস্কার ইত্যাদিকে ঘিরে পক্ষে বিপক্ষে নানা কিছু, এই বিষয়গুলোকে নিয়ে যখন নির্বাচনের যে কথাবার্তা ওঠে, মির্জা ফখরুল ইসলাম তখন অনেক সময় বলেছেন যে স্বাধীনতা বিরোধীরা তারাও বিভিন্ন কিছুতে সরব হয়েছে, তারা বাংলাদেশের নির্বাচন বানচাল করতে চাচ্ছে, ইত্যাদি ইত্যাদি অনেক কথা বলেছেন। এই কথাগুলোর প্রেক্ষিতে জামায়াত ইসলামও সোজা সাপটা কথাটা বলেছেন যে স্বাধীনতা যুদ্ধে স্বাধীনতার বিপক্ষে আপনার বাবারও অবস্থান ছিলেন, এমনটা অনেক বক্তব্যে এগুলো শোনা গেছে। তো আসলে কি মির্জা ফখরুল ইসলামের পিতা রাজাকার ছিলেন, বা তিনি কি মুক্তিযোদ্ধা ছিলেন? এই প্রশ্নটা আসলে ঘুরপাক খাচ্ছে। তিনি আজকে যে কথাটা বলেছেন, ঠাকুরগাঁওয়ে নির্বাচনী যে আবহাওয়া, সেটা তার নির্বাচনী এলাকায় ভোট চাইতে গিয়ে তার পিতা সম্পর্কে তিনি বলেন, আমার বাবা 1971 সালে 25শে মার্চ ইন্ডিয়াতে চলে যান, অর্থাৎ সেখানে যে আশ্রম, বাংলাদেশিদের জন্য যে আশ্রয়খানা খোলা হয়েছিল, তার বাবা সেখানে তার বোনদের নিয়ে ওঠেন এবং ডিসেম্বরের 3 তারিখ বাংলাদেশে ব্যাক করেন। যখন ডিসেম্বরের 3 তারিখ ঠাকুরগাঁও স্বাধীন হয়ে এসে দেখেন দেশের অবস্থা খুব খারাপ, বাড়িঘর লুটপাট হয়ে গেছে। এমত অবস্থায় তার মায়ের গহনা বিক্রি করে সাংসারিক যে ব্যাপারটা, সেটা তারা আবার যাত্রা শুরু করেন। সে সময় ফখরুল সাহেব অর্থনীতি বিভাগে শিক্ষকতা করার জন্য শিক্ষক হিসাবে জয়েন করেন, এমনটাই বলেছেন তিনি। এবং সেই সাথে তার পিতার যে সংশ্লিষ্টতা, সেটাকে তিনি নাকচ করে দিয়েছেন এবং তার পিতা সম্পর্কে এই বয়ানটা তিনি দিয়েছেন। এবং সেই সাথে তার পিতাকে 97 সালে যে সরকার, সেই সরকারের পক্ষ থেকে সম্মাননা দেওয়া হয়েছে, বা যে ব্যাপারটা সেটা তিনি উল্লেখ করেছেন। অর্থাৎ 97 সালে আওয়ামী লীগ সরকার ছিল, আওয়ামী লীগ সরকারের আমলে তার বাবার সম্পর্কে এই ধরনের কোনো কথাবার্তা ওঠেনি, বরঞ্চ তাকে সে এলাকার কৃতি মানব হিসাবে সম্মাননা দেয়া হয়েছে। আজকে বিগত 1 যুগ ধরে এই কথাগুলো উঠছে। তো সত্য মিথ্যা কতটুকু, এই ব্যাপারটা ঠাকুরগাঁওয়ের মানুষই ভালো বলতে পারেন, যারা
তার বাবার সমবয়সী মানুষ আছেন যারা মুক্তিযুদ্ধ দেখেছেন, বা তার বাবার সমবয়সী মানুষ না হলেও যারা মুক্তিযুদ্ধের সময় তার বাবাকে চিনতেন, জানতেন স্থানীয়ভাবে এবং তার বাবার অবস্থান কি ছিল, তারা একমাত্র সঠিকভাবে বলতে পারবেন। যারা এই আলোচনা দেখেছেন, শুনেছেন এবং দেখবেন, আপনারা যারা ঠাকুরগাঁওয়ের মানুষ আছেন, মির্জা ফখরুল ইসলামের নির্বাচনী এলাকার মানুষ, জ্যেষ্ঠ মানুষ, আপনারা যদি কেউ এই বিষয় নিয়ে কথা বলতে চান, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন তার পিতা অবস্থান কি ছিল, অর্থাৎ 1971 সালে তিনি কি রাজাকার ছিলেন, নাকি মুক্তিযুদ্ধ ছিলেন, নাকি সে সময় তিনি নিরাপদ আশ্রয়ে ইন্ডিয়া চলে গিয়েছিলেন তার 2 কন্যা নিয়ে, অর্থাৎ যিনি যেটা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবার জন্য অনেক ভালোবাসা। আসসালামু আলাইকুম।